মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল। ইরানি বাহিনী দাবি করেছে কুয়েতে অবস্থিত একাধিক গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করে অকার্যকর করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায় এটি তাদের চলমান প্রতিশোধমূলক সামরিক অভিযানের সর্বশেষ ধাপ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা অব্যাহত রয়েছে। ইরানি বাহিনীর ভাষ্য অনুযায়ী অভিযানের এই ধাপটি ছিল তাদের ঘোষিত অপারেশন নাসর 2 এর 24তম পর্যায়ে। তারা দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে সহায়তাকারী বিভিন্ন আগাম সতর্কীকরণ ও নজরদারি রাডারকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা ধ্বংস বা অকার্যকর করার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আলী আল সালিম বিমান ঘাঁটির আশপাশে থাকা একটি আগাম সতর্কীকরণ রাডার, একটি কৌশলগত রাডার কমপ্লেক্স এবং কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত আরেকটি রাডার ব্যবস্থার উপর হামলা চালানো হয়। এসব স্থাপনা হামলার পর কার্যক্ষমতা হারিয়েছে এবং বর্তমানে সেগুলো আর কার্যকর নয়। এর আগেও একই দিনে পরপর দুটি পৃথক বিবৃতি প্রকাশ করে ইরানি বাহিনী। প্রথমে বিবৃতিতে তারা দাবি করে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘ পাল্লার রাডার কেন্দ্র, একটি যোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট গ্রহণ কেন্দ্র এবং একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে। তাদের ভাষায় এই অভিযান ছিল যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারি সক্ষমতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আঘাত। পরবর্তী বিবৃতিতে আরও বিস্ফোরক দাবি করা হয়। সেখানে বলা হয়, আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা অবকাঠামোর ওপর নতুন করে হামলা চালানো হয়েছে। ইরানি বাহিনীর দাবি অনুযায়ী একটি আগাম সতর্কীকরণ রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, FPS 117 রাডার, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহৃত একটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এই হামলার লক্ষ্যবস্তু ছিল। বিবৃতির শেষ অংশে ইরানি বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা এই অভিযানকে শেষ বলে মনে করছে না, বরং আগ্রাসনের জবাব অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইরানের দাবি, গত এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র একাধিকবার তাদের ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। এমনকি পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও এসব কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ করে তেহরান। তাদের ভাষ্য অনুযায়ী ওই সমঝোতার অন্যতম প্রধান শর্ত ছিল সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করা, যা যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও দুই পক্ষের বিরোধ আরও গভীর হয়েছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র নির্ধারিত নিরাপদ নৌপথ এড়িয়ে কিছু জাহাজকে বিকল্প পথ দিয়ে চলাচলে সহায়তা করার চেষ্টা করছে। তেহরান এটিকে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনে শামিল বলে দাবি করেছে এবং জানিয়েছে এ ধরনের প্রতিটি ঘটনারই কঠোর জবাব দেয়া হবে।